আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। যখন রেজাল্টগুলো পাবলিশড হয়, তখন আমরা সবাই একসাথে গিয়ে আমরা রেজাল্ট দেখার চেষ্টা করি। যার কারণে সার্ভারটি ডাউন হয়ে যায় এবং স্লো হয়ে যায়। আমরা রেজাল্টটি দেখতে পারি না। তাই আমরা আজকে জানবো যে এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে আপনার ফোনে অবশ্যই ৳২.৫০ উপরে থাকতে হবে। অবশ্যই আপনার ফোনে ৳২.৫০ উপরে রেখে দিবেন। তারপর আমার দেখানো অনুযায়ী আপনি যদি মেসেজ করেন তাহলে কিন্তু সাথে, সাথে রেজাল্টটা পেয়ে যাবেন। প্রথমত আমরা মেসেজ অ্যাপসে ঢোকার পর দেখতে পারবো স্টার্ট চ্যাট নামে একটি অপশন রয়েছে। আমরা সেই অপশনটিতে ক্লিক করে দিব। তারপর সেখানে লিখব 16342 ৩টা 2 দিয়ে দিব। ঠিক আছে? 342 16342 তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আপনারা যেহেতু এসএসসি ২০২৬ এর তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি লেখা। ঠিক আছে? তারপরে ৩ টি শব্দ হবে আপনি যে বোর্ডে তার ১ম ৩ অক্ষর। আপনি যদি ঢাকা বোর্ড হন তাহলে ঢাকা হবে। যদি মাদ্রাসা বোর্ড হন তাহলে মাদ্রাসা হবে। ঠিক আছে? ঢাকা হলে DHA অবশ্যই আপনারা বড় হাতের অক্ষর দিতে হবে। ঠিক আছে? আপনি যদি অন্য কোনো বোর্ডের হন যেমন টেকনিক্যাল বোর্ড হন তাহলে TEC আপনি যে বোর্ডের সেই বোর্ডের ১ম ৩ অক্ষর হবে। তারপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার। আপনার যে রোল নাম্বারটি রয়েছে, আপনার এসএসসি অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে, সেই রোল নাম্বারটি আপনি সেখানে দিয়ে দিবেন। অবশ্যই প্রত্যেকটার পরে স্পেস দেবেন। তারপর ২০২৬ দিয়ে দিবেন। ঠিক আছে? যেহেতু ২৬ এর এসএসসি ২০২৬ এর রেজাল্টটি আপনি দেখতে চাচ্ছেন। তো এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তারপর মেসেজ অপশনটিতে ক্লিক করে দিবেন। সাথে, সাথেই রেজাল্টটা চলে আসবে। তবে যখন রেজাল্টটি দিবে তখনই মাত্র আপনি মেসেজ দিতে পারবেন। ধন্যবাদ।